টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম দিয়ে দুইটা সবক দিলাম। এক নাম্বার, মাটির নিচের মাটির থেকে তোরে বানায়া সম্মান দিলাম সবার উপরে, তবে সাবধান অহংকারী ভাব দেখাইও না। নমরুদ অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস, সাদ্দাত ধ্বংস, হামান ধ্বংস, কারুন ধ্বংস, আবু জাহাল ধ্বংস হয়ে গেল, আবু লাহাব ধ্বংস হয়ে গেল। অহংকারী ভাব দেখাইও না। হ্যাঁ, অহংকারী ভাবটা দেখায় যদি সেই ভাবের পুঁজিটা স্থায়ী হয়। তুমি টাকার যে ভাব দেখাও এর তো স্থায়িত্ব নাই, কারণ তুমি কেরানীগঞ্জ থানার টাকাওয়ালা, ঢাকা জেলার টাকাওয়ালার কাছে তুমি দুর্বল, তার টাকা আরো বেশি। কথা বলেন না কেন? সত্য কথা বলবেন বুক ফুলাইয়া। টাকা যে ঢাকা জেলাওয়ালা টাকাওয়ালা, তুমিও টাকার বাহাদুরি করিও না, কারণ ইন্ডিয়াওয়ালা তোমার থেকে আরো টাকা বেশি, সেই বান্দার বাহাদুরি আরো ভাব বেশি। ইন্ডিয়াওয়ালাও তুমি ভাব দেখাইও না, তোমার থেকে আমেরিকাওয়ালার টাকা আরো বেশি। আমেরিকাওয়ালা ভাব দেখাস না, কারণ দুনিয়ার কোন ভাবের সাথে আমার মাওলার তুলনা নাই। সবার থেকে আমার মাওলা হলেন বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, میرساند رزق تو از مقام، جز با حق چی زی مخاعد انسو جا، فضل او عامست در جملا جہاں। টাকাওয়ালা টাকার বাহাদুরি জিনিস। ও ক্ষমতাওয়ালা, তোমার পাওয়ারের থেকে আমেরিকার পাওয়ার বেশি, রাশিয়ার পাওয়ার কম না। আল্লাহ পাক বলেন এ দুনিয়ার বান্দা, সবার থেকে আমি মাওলার পাওয়ার আরো বেশি। করোনা দিয়া সব মাথা নত করে দিলাম। পাওয়ারওয়ালারাও কয় আসমানের পাওয়ার ছাড়া জমিনের পাওয়ার নাই। ঢাকা শহরে যমুনা গ্রুপের মালিক কত টাকার মালিক, করোনায় যখন ধরিয়েই ফেললো, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, নাও, আমারে সুস্থতার সাথে ফিরাইয়া দাও। টাকা পড়ে রইল, যমুনা গ্রুপের সব বিলাসের আরামায়েশের যন্ত্র পড়ে রইল। ওই বান্দা মাত্র 3টা সাদা কাফন পরে কবরে চলে গেল। খোঁজ নিয়ে দেখো, মনে হয় তার সন্তানেরা বছরে 2-1 ছাড়াও স্মরণ করে না। একবার করে মৃত্যু বার্ষিকী, গরু জবাই করবে, উট দুম্বা জবাই করবে। এটা আব্বা জানের মহাব্বতে না, মানুষের দেখানোর জন্য লাগে মানুষে কি কই। আর অনুষ্ঠানের ভিতরে দাওয়াত দিয়ে সব ভিআইপি কেমন দেখা দেখো, মক্ষ সুক্ষ সব ভিআইপি চেয়ারে। আর এই যে 2-1 টুপিওয়ালা সব সাইডে বাবা, যাকে মোনাজাত কবুল হবে না, কারণ সুদের সাথে যাদের জড়িত এদের দোয়া কখনোই কবুল হবে না। তওবা না করা পর্যন্ত বেনামাজির দোয়া কবুল হবে না, মা বাবার সাথে বেয়াদবি করলে দোয়া কবুল হবে না, গরিবের উপরে জুলুমকারীর দোয়া কবুল হবে না। এখন বসায় রাখছে যারা অল টাইম হারাম উপার্জন নিয়ে চলে, এদের খাওয়ায়, খাইতে খাইতে পয়সা কিছু থাকছে, এটি হলো গরিবের খানা। অথচ এই খানা বেনামাজি না দিয়া যদি এতিমদের মাদ্রাসায় কত ছাত্র লেখাপড়া করে, 24 ঘন্টা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওদের যদি খাওয়ায় কইতো হুজুর মাদ্রাসায় দিয়ে দিলাম
10টা মাদ্রাসা আছে কেরানীগঞ্জ, এই মাদ্রাসাগুলোতে আমি 20,000 করে টাকা দিলাম, আব্বার জন্য একটু দোয়া করাইবেন, এক বেলা খানার আয়োজন করবেন। সমস্ত ছাত্ররা দোয়া করত, এদের আমল নামায় কোনো গুনাহ নাই, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। এরা যখন দোয়া করত, আমার আল্লাহ ফেরেশতারে বলতো, তাড়াতাড়ি কবরকে জান্নাতের বাগান বানায় দাও। কিন্তু বাবাও ছেলের তো সেই লাইনে রেখে যেতে হবে, দিনের দরদ অন্তরে থাকতে হবে। দেখেন না, কয়েক মাস আগে বাগদা থানা, কোথায় বাগদা থানার ভেতরে কোটিপতি বাবাই মরে গেল, বড় বড় 2টা সন্তান রেখে গেল, শিক্ষিত। এই সন্তান 2টা বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা 2 ভাই শুধু ঝগড়া করছে, বাবার টাকা ভাগ বটোয়ারা নিয়া লাশটা দাফন করার সময় পায় নাই। কি ফেসবুক শরীফের গোলামেরা দেখেন নাই? এই ঘটনা ভাইরাল হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, অহংকারী কমায় দাও। আমার নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে বিনয় করে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। মেটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। খুদবা খুদকা মিলনা শুদ মাওলায়ে রুম, তা গোলামে শামসু তাবরিজি নাশুদ। বড় রাজমিস্ত্রি হইতে চাইলে বড় রাজমিস্ত্রির পিছনে সময় লাগাও, বড় অভিজ্ঞ ডাক্তার হতে চাইলে অভিজ্ঞ ডাক্তারের পিছনে সময় লাগাও। বান্দা, তুমি বড় ইঞ্জিনিয়ার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পিছনে সময় লাগাও। আখিরাতের লাইনে যদি নিজেকে ধন্য বানাইতে চাও, আখিরাতের লাইনের ধন্য যারা, তারা আউলিয়া, তারা ওলি, তারা আহলুল্লাহ, এদের সাথে সময় লাগাও, দেখবা কষ্টি পাথরের মতো তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ দুনিয়া ওয়ালাদের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি কত ভাব, আপনি ডাক্তার কত ভাব, আপনি ইঞ্জিনিয়ার কত ভাব। আল্লাহ কয়, নজর করে দেখ, আমি বক্তা হই না কেন, ডাক্তার হই না কেন, যেদিন সাদা কাফনে ঢুকবি সেদিন বল ভাব কোথায় যাবে। বক্তাগিরিরও 3 কাফন, ইঞ্জিনিয়ারেরও 3 কাফন, শ্রোতাদেরও 3 কাফন, রিক্সা ড্রাইভারেরও 3 কাফন, কোটিপতিরও 3 কাফন, এমপি সাহেবেরও 3 কাফন। কাফনের উপরে লেখা আছে নাকি এটা এমপি সাহেবের লাশ, এটা রিক্সাওয়ালার লাশ? ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজ হবে এক। ওই কবরে মাটি দিয়া বিদায় দিয়া, পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে। প্রশ্ন 3টা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই যুবক, যৌবনের পাওয়ার দেখাও না। তোর দাদার পাওয়ার আছে না? এখন লাঠি ছাড়া লড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। তো আব্বা চান দিন দিন আমাকে একটা জবাব দে। এত গন্ডি হুজুর কো মাথায় কোনো গিলই নাই, আমাকে একটা জবাব দে তো। বাপের বেটা হয়ে থাকলে একই পাতিলায় রান্না হচ্ছে ভাত তরকারি, একই আগুন, একই মশলা, একই হাত, মায়ের হাতে রান্না হচ্ছে একই তরকারি, একই মশলা, একই ভাত। আব্বা খায়, আম্মা খায়, আমার বোন খায়, আমি খাই, আমার ভাই বোনেরা দিন দিন হই শক্তিশালী, আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল। কারণটা কি বল? যৌবনের মাস্তানি করো, বল এই প্রশ্নের জবাব দে। একই খানা আব্বাও খায়, আম্মাও খায়, আমরাও খাই, আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, রোগ হয়, আমরা হই সবল। মাওলার কুদরত বলবি না, কারণ তোরা মাওলারে মানো না। তোরা বলবি, এটা বলবো আমরা। তুমি যুক্তি ছাড়া কিছু বুঝো না, যুক্তি দাও। অতএব বান্দা একটু চিন্তা করো, আল্লাহ তাআলা পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু চিন্তা কর। ও যুবক, পাও 2টা আগায় দিলে পায়ে হাত রেখে বল, এই যৌবন চিরদিন থাকবে না রে যুবক।
এই যৌবন নষ্ট হয়ে যাবে। চেহারা এত সুন্দর, ক্রিম লাগে না, পাউডার লাগে না, এমনি চেহারার মধ্যে গ্লেজ মারতেছে, কত সুন্দর ফিটনেস, কত সুন্দর। কিন্তু এগুলো দিন দিন ধ্বংস হয়ে যাবে। ওই কাফনে ঢুকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, ভেদাভেদ নাই। কবরে রাখার পর নবী বলেন সবার বেলায় প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। এখন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমরা হুজুরেরা দেওয়ার কোনো গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি পাইতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে আপনারা জানেননি প্রথম সিরিয়ালে কে? আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওই আবু বকর জান্নাতের টিকিট পেয়েছেন। আবু বকরের মর্যাদা কত সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিনদের আমল এক পাল্লায় দিল, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর, নবী বলেন, আমি রাতের গভীরে হঠাৎ করে হুজরার মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে। রাতের গভীরে কে কান্না করে? মসজিদে নববীর পাশেই তো আমার রুম। আমি মসজিদে নববীর মধ্যে উকি মেরে দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি বের হয়ে গেলাম, নামাজ শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর নামাজের মধ্যে কাঁদলেন কেন? আবু বকর বলে, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইলো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি কয় আয়াতে? মুমিনের জান মাল নিয়ে নিছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিছি। আল্লাহর নবীর এটা তো খুশির কথা, এত কান্নার কিছু নাই। আবু বকর বলে, নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি। আজ সকালবেলা একজন মহিলা আমার দোকান থেকে বহুদিন আগের নেওয়া কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান আমার দোকানের কাপড় নিয়ে গেলেন, ফিরে দিলেন কেন? বলে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ভয় শুরু হয়ে গেছে। হাসরের ময়দানের ভয়ঙ্করের কথা আপনিই বলেছেন যে এতটা ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। এই যে মাঠে বসা আছেন আপনারা, পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। এর নবীর উম্মতের দল, ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাহরিয়াতের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, নারী আর পুরুষ সব দাঁড়াবে উলঙ্গ। ওই সময় নবীরা যাদের গুনাহ নাই তারা যদি নাফসি নাফসি বলে কান্না করেন, কি উপায় হবে সেদিন? আল্লাহ যখন আসামির কাঠগড়ায় হিসাবের বেলায় ডাকবেন, আমি আবু বকরের নাম যখন সিরিয়ালে আসবে, আবু বকর তুমি আমার জান্নাত পাইয়া কি আমল করেছো, আমি আল্লাহর কাছে যখন পেশ করব, আল্লাহ এই নামাজ, এই তেলাওয়াত, এই রোজা, এই জিকিরের আমল করেছি, আল্লাহ যদি বলিয়াই ফালায়, ওই মহিলার মতো না জানি বলিয়াই ফালায়, ও আবু বকর তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাতটা ফেরত দাও। ও আল্লাহ কেন? আল্লাহ যদি বলিয়াই ফেলেন, আবু বকর নামাজ পছন্দ হয় নাই, তোমার তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে সিজদা দিলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই। তখন যদি আল্লাহ আমাকে এই কথা বলে দেয়, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমারে ফেরেশতারা পরায় দিবে, জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। ওই সময় আমার কি উপায় হবে? এই চিন্তা করে আমি কান্না শুরু করেছি নবী নামাজের ভিতরে। মায়ার নবীও কান্না শুরু করলেন। আবু বকর ঠিকই ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, মা বাবার পরিচয় দিবে না, কই ভাই আপন আপন বলতে কেউ থাকবে না রে আবু বকর।
নবীরা যদি উম্মতের ভুলিয়া যায় ওই সময় কে কার খবর নিবে? ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা যান, তুমি মুসলমান নবীরা আসে একটু কি তোমার অন্তরে ভয় আসে না? যৌবনের তারুণায় ঘুরে শখ লাগছিল সিনেমা হলে যাইবা, গেছো তো, এবার ফিরে আয়। মনে শখ লাগছিল বন্ধু বান্ধবী নিয়ে পার্কে যাবি, কতবার গেছো, এবার ফিরে আয়, তওবা কর, আমার মাওলার কাছে তওবা কর। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবি না রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়া, টাকায় দেখো স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা ব্যবসা করে, হালাল খায়, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বরকতের নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মর্যাদাবান নারী, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে একটা বাচ্চাকে এখানে পাগড়ি দিলাম, 13 মাসে কোরআন হিফজ করেছে, মাত্র 13 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে একটা বাচ্চা, আজকে পাগড়ি পরাইলাম। ওর আব্বা আম্মার কপালটা কতই যে ধন্য। ওর মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকাবেন, এই ছেলেটাকে বলবে, এই বান্দা একটু কোরআন পড়, আমি মাওলা নিজের কুদরতের আওয়াজে শুনবো। বাচ্চা, তুই কোরআন পড়বি, একতলা বিল্ডিং উঠবি, আর এক আয়াত পড়বি, আর একতলা উঠবি, লিফট লাগবে না। তবে আয়, তুই একা যাবি না, 10 জন গুনাহগার জাহান্নামীকে সুপারিশ কর, কোরআনের বরকতে আমি তোরে অনুমতি দিব, তারাও জান্নাতে যাবে। তোর আব্বা আম্মাকে ডাক, আমি আল্লাহ নূরের টুপি তাদের মাথায় পরায় দিব। ও এলাকার মা বোনেরা, মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন আদর্শবান সন্তান নামাজির মা হয়ে কবরে যাবেন, একজন কোরআনের হাফেজের মা হয়ে কবরে যাবেন? ও বৃদ্ধ বাবাজি, পেছনে যত অপরাধ করেছেন এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ, জীবনে অপরাধ করি তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবা করলাম রে মালিক, আর কোনদিন নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নসিব হয়, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আবু জাহালের মতো যদি অন্তর শক্ত না থাকে, ওমরের মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আর নবীর বিরোধিতা করব না, আল্লাহর বিধান লঙ্ঘন করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, গীবত শিকায়ত করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।